নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ শিবু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার আজকে একটা খুবই আনন্দের দিন। আজকে আমার বাড়িতে ঠাকুরের আগমন হয়েছে। সেই ঠাকুরের আগমন উপলক্ষে মানব সেবার আয়োজন করা হয়েছে। সেই মানব সেবার আয়োজন করার জন্য এখন আমাদের সবজি কাটা হচ্ছে। এখানে আমাদের সবজি কাটা শুরু হয়ে গিয়েছে। এখন এখানে কাটা চলছে শাক, আলু, বেগুন, বিভিন্ন ধরনের আরও সবজি কাটতেছে। মা বোনরা এসেছেন, আমাদের কাকিমারাও এসেছেন আমাদের বাড়িতে। আজকে সব ধরনের সবজি কাটা হবে। এখানে রান্না বসে গেছে। এই যে দেখুন, আমি প্রথমেই বলেছি আমাদের বাড়িতে ঠাকুরের আগমন। দেখুন, রাধাকৃষ্ণ ঠাকুর এসেছে আমাদের বাড়িতে, মহাপ্রভু এসেছেন। তার জন্য আমাদের এই মানব সেবা। সবাই দেখুন কত আনন্দের সহিত সবজিগুলো কাটতেছে। এদিকে কাটা চলছে পটল আর আলু। এই পটল আলুর ঝোল হবে, সেটাও আপনাদের দেখাবো। আজকে আমাদের রান্না হবে গ্যাসে, তার জন্য গ্যাসটাকে ধরিয়ে নিলাম। এরপরে বসিয়ে দেব কড়াই। কড়াইতে এখন আমাদের রান্না হচ্ছে ডাল। এই যে ডাল সেদ্ধ করতে দেওয়া হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর করে ডালটা ফুটতেছে। এই যে হচ্ছে বামন ঠাকুর। এই বামন ঠাকুর যিনি ঠাকুর নিয়ে এসছেন, উনি আজকে রান্না করছেন। আপনাদেরকে কেমনভাবে রান্না করে আজকে পুরো জিনিসটাই আজকে আমরা দেখাবো। এদিকে এই যে তেলের মধ্যে আলুকে ছোকা চলছে। এই যে দেখুন, আলুটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে বামন ঠাকুর। এদিকে সব ধরনের সবজি রয়েছে। এদিকে পটল, এখন পটলকে ভেজে নেওয়া হচ্ছে। এখন আলু পটলের ঝোল হবে, তার জন্য এখন আলু আর পটলটাকে আমরা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বরবটি। এই বরবটিটাকে নুন দিয়ে আগে মাখিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দেব ডালের মধ্যে হলুদ। আদা বাটা, এদিকে আমাদের ডাল রান্না হয়ে গিয়েছে। ডালটাকে আমরা নামিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, এখন বিট, গাজর আর শাককে একসঙ্গে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। তার রংটা কেমন হয়েছে দেখছেন তো, জলগুলো বেরিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এখন আমাদের শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমরা নাম করিয়ে নিয়েছি এই চালাতে, জলটা যাতে ঝরে পড়ে তার জন্য। আর ওইদিকে আমাদের বরবটিটা ভেজে নেওয়া হচ্ছে। এখন বরবটিটাকে ভালো করে ভাজার পরে ওইদিকে আমাদের সবজি রান্নার জন্য এদিকে আমাদের ব্যবস্থা নিতে হবে। এখন আমরা রান্না করব চাটনি। চাটনিটির জন্য এখন আমরা নিয়ে নিয়েছি তেল আর হচ্ছে লঙ্কা, তেজপাতা, আর এরপরে দিয়ে দেওয়া হয়েছে 5 ফোড়ন। এখন চাটনির জন্য দিয়ে দেওয়া হলো টমেটো। লাল লাল কত সুন্দর দেখছেন তো বন্ধুরা টমেটোগুলো, দারুণ। আর আমার তো চাটনিটা খেতে খুবই দারুণ লাগে। এদিকে আমাদের দেখুন, এইখানে আমার মাসি, দিদি, আমার স্ত্রী, আমার বৌদি
এখানে সবাই বসে আছে, সবাই একসঙ্গে গল্প করছে। দেখুন কত সবাই এতদিন পরে আমার বাড়িতে এসেছে, তার জন্য সবার কত আনন্দ, সবাই গল্প করতেছে এখানে বসে বসে সবাই। এদিকে আমাদের দেখুন চাটনিটা হয়ে এসছে, এই যে কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেওয়া হলো, এরপরে আদা বাটা দিয়ে এগুলোকে ভালো করে নাড়তে হবে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, এরপরে লঙ্কা গুঁড়ি, এদিকে আমাদের সবজি রান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে তেজপাতা, এরপরে দেওয়া হবে 5 ফোড়ন, আর এরপরে দেওয়া হবে জিরে, এই যে জিরে দেওয়া হলো। এরপরেই আমাদের পড়বে শুকনো লঙ্কা, এরপরেই দিয়ে দেওয়া হলো আদা বাটা, এখন দিয়ে দেওয়া হবে সরষে বাটা, এখন দিয়ে দেওয়া হবে বরবটি, এরপরে বৈতাল, এরপরে দিয়ে দেওয়া হবে বেগুন, এরপরে দেওয়া হবে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ, আর ওইদিকে আমাদের চাটনিটা হয়ে গিয়েছে, ওই পুরোদমশাই এখন চাটনিটা নাম করে দিচ্ছে। আর এদিকে চচ্চড়িতে যাকে আমরা সবজি বলি, ওখানে আলু দিয়ে দেওয়া হলো। এখন এই যে দেখুন, এই যে চাটনিটা আমাদের রান্না হয়ে গিয়েছে, এই যে চাটনিটা এই গামলার মধ্যে নাম করে নিচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা জিনিস ক্ষমা চাইছি, কারণ আমাদের পটল আলুর ঝোলের যে রেসিপিটা ওটা হয়ে গিয়েছে আগে, সেটা ভিডিওটা আপলোড করতে পারলাম না আপনাদের কাছে। পরের ভিডিওতে একটা আপনাদের ভিডিও নিয়ে আসব এই আলু পটলের রেসিপিটা নিয়ে। তো আমাদের এখন সব ধরনের রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা এখানে পরিবেশন করতে চলে এসেছি। দেখুন গ্রামবাসীরা সবাই এসে গেছেন, এরপরে আমরা এই পরিবেশনটা শুরু করে দিয়েছি। যে পাতা পড়ে গেছে, জল দেওয়া হচ্ছে, এরপরে প্রসাদ দেওয়া হবে, তারপরে ভাত তরকারি একে একে দেওয়া হচ্ছে। দেখুন কেমনভাবে আমরা পরিবেশন করছি, দেখতে থাকুন। আমাদের বাড়িতে নারায়ণ পুজোও হয়েছিল, তার একটা সিন্নি দেখুন। এর মতো জিনিস আছে নি এই যে আমাদের ভাত পরিবেশন হচ্ছে।
এই তো দেখছেন বন্ধুরা, এই যে পটল আলুর ঝোল দেওয়া হচ্ছে। এই পটল আলুর রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। এই দেখুন গ্রামবাসীরা সবাই বসে পড়েছে, সবাইকে পরিবেশন করা হচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, এতক্ষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন। এই যে দেখছেন বন্ধুরা, এখন দেওয়া হচ্ছে ডাল, চাটনি, এখন দেওয়া হচ্ছে পায়েস। এক চামচ করে দাও না, এক চামচ করে দাও।